আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাদ সায়েন্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা অলরেডি সেট থেকে 2026 ব্যাচের জন্য যে কাজটা আমরা করতেছি সেটা সেট থেকে ক্লাস পর্যায়ক্রমে আপলোড করতেছি। আজকে যে সেট থেকে যে ক্লাসটা আপলোড করা হবে সেটা আজকে অষ্টম ক্লাস আপলোড করা হবে। এই ক্লাসটা কি বিষয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে ফাংশন। আমরা ফাংশনটা নিয়ে আলোচনা করব। ফাংশনে অলরেডি আমরা দুইটা ক্লাস ফাংশন থেকে দিয়ে দিয়েছি, সেই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকের যে ক্লাসটা সেটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। আমি বারবার এক্স দিয়ে ফাংশন ম্যাথ করতেছি, তোমরা হয়তো বলবা যে এক্স কেন, এক্স ওয়াই এ বি যেটা তোমাদের খুশি সেটা দিয়ে তোমরা করতে পারবা, এটা কোনো ম্যাটার নয়। দেখো এখানে লেখা আছে এফ অফ এক্স একটা ফাংশন এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এইটা দেওয়া থাকবে, তোমাদের দেওয়া থাকবে। এখন তোমাকে কি করতে হবে, তোমাকে বলতেছে প্রমাণ করতে হবে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এইটা প্রমাণ করতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমরা যদি এই ম্যাথটা শুধু শিখি কিন্তু আমরা এই ম্যাথটাই করলাম, এই ধরনের আরেকটা ম্যাথ আমাদের সামনে চলে আসছে কিন্তু আমরা পারলাম না, তাহলে কিন্তু হলো না। আমরা আগে দেখবো ম্যাথটাকে বানানা শিখবো। দেখো ম্যাথটা কিভাবে বানাই। যদি আমরা এই ম্যাথটা আরেকটা আমি নিজের থেকে বানাতে চাই তাহলে কি করব, জি অফ এক্স লিখলাম, লেখার পরে কি করব এক্স পাওয়ার 6। যদি তুমি এক্স পাওয়ার 6 দাও তাহলে তোমাকে এখানে কি করতে হবে এক্স পাওয়ার 3 প্লাস 1 বাই হচ্ছে এক্স পাওয়ার 3। তুমি এইভাবে কিন্তু ম্যাথ করতে পারবা। দেখো যে পাওয়ারটা নিবা এখানে যেটা নিবা তার থেকে ডাবল নিবা, জাস্ট এনাফ। এখন তুমি যদি মনে করো যে এখানে এইটা করবা না, তাহলে কি করতে চাচ্ছ ওটা আলাদা একটু চিন্তা করতে চাচ্ছ, তাহলে তোমাদের এখানে কিন্তু 6 এর জায়গায় কি করতে হবে 12 দিয়ে দিবা। তাহলে তোমরা কি করবা, দেখো কি করতেছি আমি আবারও লিখলাম জি অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স পাওয়ার 12 প্লাস হচ্ছে এক্স পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে এক্স পাওয়ার 6। দেখো এই ধরনের কিন্তু ম্যাথটা কিন্তু আমরা বানাবো, এবং এই ধরনের ম্যাথ বানানোর পরে আমাদের যে অ্যান্সারটা চাবে, যেটা প্রমাণ করতে হবে, সেখানে লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল 1 বাই এক্স স্কোয়ার। দেখো এই কথা যদি না লেখা থাকে, এরকম লেখা থাকে যে এফ অফ এক্স কিউব, এফ অফ এক্স কিউব ইকুয়াল, তাহলে এই পারে কত হবে, দেখো মজার ব্যাপার, তুমি কি করবা 1 বাই এক্স কিউব, এটাই মিলে যাবে। তারপর তুমি দেখো এই পারে যদি হচ্ছে এফ অফ এক্স পাওয়ার 5 হয় তাহলে এই পারে কত হবে এফ অফ 1 বাই এক্স পাওয়ার 5। তুমি অ্যান্সার গুলো করে দেখো, তুমি খাতায় নিজে চেষ্টা করে দেখো, সবগুলো তোমাদের হয়ে যাবে। এরপরে তুমি যদি মনে করো, আচ্ছা এখন অনেকেই প্রশ্ন করে যে স্যার এটা তো এইভাবে থাকে না, এটা কিভাবে থাকে, অনেক ক্ষেত্রে এফ ইনভার্স 5 আছে। তো মজার ব্যাপার ভাই বন্ধুরা, তোমরা যেটা বিষয়টা বলতেছি যে ইনভার্স মানে তুমি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনভার্সটা হচ্ছে কোন সংখ্যার উপরে ইনভার্স, সেটা এক্স হতে পারে 2 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেই সংখ্যার উপরে ইনভার্স, তার মানেটা হচ্ছে উপরে 1 নিচে সেই সংখ্যা, সেই সংখ্যা সেই পাওয়ার। এখন মনে করো এখানে ইনভার্স আছে, তাহলে উপরে 1 নিচে সেই সংখ্যা। এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার যে এটা যদি থাকে এক্স ইনভার্স 2 তাহলে কি করব, উপরে 1 নিচে সেই সংখ্যা সেই পাওয়ার। দেখো কত মজার জিনিস। তাহলে এই ধরনের ম্যাথগুলো আমাদের সামনে আসবে, আমরা সলভ করব। ম্যাথটাকে আমি যেভাবে সলভ করতেছি এইভাবে যতগুলো ম্যাথ আমি বললাম এগুলো তুমি আবারও টেনে নিয়ে দেখবা, এবং সেগুলো তুমি খাতায় তুলে অ্যান্সারগুলো তুমি করার চেষ্টা করবে, দেখবে তুমি পারবা। এরপরে আমরা যে কাজটা করবো এখন, সেই ম্যাথটাকে আমরা এখন একটু সলভ করব। দেখো এটা প্রমাণ করতে, এটা কি বলছে প্রমাণ করতে বলতেছে, অবশ্যই তাহলে প্রমাণ করতে গেলে আমাকে ডান পক্ষ বাম পক্ষ করতে হবে। তাহলে আমি কি করলাম, বাম পক্ষ করার আগে এখানে কি লেখা আছে এফ অফ এক্স, এফ অফ এক্স এ কি লেখা আছে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার, তাই না। এখন দেখো আমি কি করব, এখানে অতএব এফ অফ এক্স, এখানে কি বসাবো এইটা বসাবো, কি আছে এফ অফ এক্স স্কোয়ার, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবো, সেখানে সেখানে এক্স স্কোয়ার বসাবো, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার, তার উপরে আমি স্কোয়ার দিলাম প্লাস 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার। দেখো আমি কি করলাম, যেখানে যেখানে এক্স ছিল, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমি কি বসাই দিয়েছি এক্স স্কোয়ার বসাই দিয়েছি, কারণ এখানে কি আছে এক্স স্কোয়ার। যদি এক্স পাওয়ার 3 থাকে তাহলে তুমি এখানে কি দিবা, যেখানে সেখানে সেখানে এক্স পাওয়ার 3 দিবা। এর পরের মজার ব্যাপার, সেটা একটু একটু শুনে নাও, কান খাড়া করে শুনে নাও একটু। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, জীবনে ভুলবা না তুমি আর, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে দেখো মজার ব্যাপার, এখানে 2 4 দুগুণ কত 8 এক্স পাওয়ার 8, তারপরে দেখো কি প্লাস 2 দুগুণ 4 প্লাস 1, এখানে কি থাকতেছে এক্স পাওয়ার 4। দেখো অলরেডি কিন্তু আমার বাম পক্ষটা কমপ্লিট। এবার আমরা ডান পক্ষতে যাবো, যেটা একটু বেশি ইম্পর্টেন্ট, অনেকে এইখানে ভুল করে বসি আমরা। দেখি আমরা ডান পক্ষ যাই।
ডান পক্ষ করার সময় আগে তুমি এক্স এর মানটাকে তুলে নাও, কি আছে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার, এই মানটা আছে, মানটাকে আগে তুলে নিলাম। এরপরে দেখো এখানে যে কথা লেখা আছে সেই কথা লিখবো, কি লেখা আছে অতএব এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবো বলো 1 বাই এক্স স্কোয়ার বসাবো, ঠিক আছে এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো 1 এর উপরে তুমি যতই পাওয়ার দাও 1 এর উপরে পাওয়ার দিলে 1ই হয়, কিন্তু নিচের সংখ্যাগুলো যে সংখ্যাগুলো আছে সেগুলোতে পাওয়ার দিলে অবশ্যই পাওয়ারে গুণ হয়। একটু আগে তোমাকে বললাম, তুমি কি করবা এখন, এখানে দেখো x এর উপরে পাওয়ার 4 আছে আর 1 এর উপরেও আছে, তাহলে আমি কি করব জাস্ট 1, কারণ আমার 1 এর উপরে যেটাই পাওয়ার দিয়ে কি হয় 1ই হয়, তাহলে 1 বাই হচ্ছে কি x পাওয়ার 4 দুগুণ কত 8, তারপর হচ্ছে প্লাস, এরপরে দেখো 1 তারপরে কি x এর উপরে পাওয়ার 4, 1 বাই x পাওয়ার 4 প্লাস হচ্ছে কি জাস্ট 1 আছে 1 লিখে দিলাম, ঠিক আছে। এরপরে নিচেও দেখো লসাগু আছে, কি আছে 1 বাই হচ্ছে x পাওয়ার 4। এখন উপরে দেখো লসাগু হয়ে গেছে অলরেডি, তাহলে এই চলকের লসাগুগুলো অনেকে আমরা বুঝতে পারি না, চলকের লসাগু কিভাবে করব, কত লসাগু হবে 2 3 4 5 সংখ্যার লসাগু থাকলে তো আমরা পারতাম, চলকের লসাগু কিভাবে করব স্যার পারি না, অনেকে আমরা বুঝতে পারি না, এই জন্য ম্যাথ করতে পারি না, মুখস্থ করে ফেলি। আর মুখস্থ করতে হবে না, চলকের লসাগু সর্বোচ্চ যার যেটা পাওয়ার, সর্বোচ্চ যেটা পাওয়ার সেটাই তার লসাগু, সর্বোচ্চ যেটা ঘাত অথবা যেটা পাওয়ার সেটাই তার লসাগু। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে x পাওয়ার 8, আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে x পাওয়ার 8, এটাই লসাগু। তাহলে x পাওয়ার 8 যদি লসাগু হয় তাহলে এটা কেটে গেলে কি থাকতেছে এখানে 1 প্লাস এখানে এই চারটা x পাওয়ার 4, দেখো এটাকে আমি একটু রাফ করে দিচ্ছি, তোমরা কি করবা x পাওয়ার 8 ভাগ হচ্ছে x পাওয়ার 4, যদি আমি ভাগ করি এখানে তাহলে ভিত্তি একক থাকলে ভাগের সময় পাওয়ার কি হয় বলো বিয়োগ হয়, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে x পাওয়ার 4 হচ্ছে। দেখো আমি এইটাকে ভাগ করলাম, মানে এইটা দিয়ে এইটাকে ভাগ করলাম, ভাগ করার পরে কত চলে আসছে x পাওয়ার 4 আসছে। এই x পাওয়ার 4 কে 1 এর সাথে গুণ করলে কি হচ্ছে x পাওয়ার 4 প্লাস 1, আর এবারে x পাওয়ার 8 1 এর সাথে গুণ হয়ে গেলে ডাইরেক্ট x পাওয়ার 8 হয়ে গেল, ঠিক আছে। আমি বোঝানোর ক্ষেত্রে একটু লিখছিলাম। এরপরে কি করব, নিচের যেটা আছে সেটাই 1 বাই হচ্ছে x পাওয়ার 4, ঠিক আছে 1 বাই হচ্ছে x পাওয়ার 4। এখন আমি শুরু থেকে লিখবো এইটাকে, যেহেতু x পাওয়ার 8 গুলো আছে এগুলোকে সামনে লিখে নিব, দেখো মানে একটু ইজি করে নিলাম। আর যেটা আছে x পাওয়ার 8 লিখলাম, এই পারে দেখো এটা পুরো ভাগকে গুণ করে দিলাম, নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, যেহেতু নিচে 1 লেখার কোনো দরকার নাই তাই x পাওয়ার 4, এখানে 4টা আছে এখানে 8টা আছে, যদি আমি কাটাকাটি করি নিচে আরো কয়টা থাকে, আরো কিন্তু 4টা থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি, যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে অবশ্যই 4টা থাকে। দেখো এই যে ডান পক্ষ আর এই যে বাম পক্ষ দুটোই কি হয়ে গেছে মিলে গেছে, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ যদি মিলে যায় তাহলে আমরা অ্যানসারে কি লিখবো এখন, অতএব ডান পক্ষ প্রমাণ এবং বাম পক্ষ প্রমাণিত, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, আশা করি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।